আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ক্লাস 6 ইংলিশ গ্রামার এর এই যে ইউনিট কত আছে, ইউনিট 1 লেসন 5 পেজ নাম্বার 13, এই যে এই পেজটা নিয়ে আলোচনা করব। টপিকসটা কি? টপিকসটা হলো ভার্ব। ওকে, এর আগে কিন্তু আমরা তোমাদের অনেক ভিডিও আপলোড করেছিলাম তোমাদের এই ক্লাসের। তোমরা যদি সেই ভিডিওগুলো যদি দেখে না আসো তাহলে অবশ্যই সেই ভিডিওগুলো দেখে আসবে। দেখে আসলে তাহলে এই ধারাবাহিক ভিডিওগুলো তোমাদের বোঝাটা অনেকটাই সহজ হবে। তাহলে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। দেখো এখানে আমরা এই যে রেগুলার ভার্ব, ওকে, রেগুলার ভার্ব কোনগুলো সে সম্পর্কে আমরা একটু দেখব। এর আগে কিন্তু তোমাদেরকে যেখানে আমি দেখাইছিলাম যে রেগুলার ভার্ব কোনগুলো আর ইরেগুলার ভার্ব কোনগুলো, সেগুলো কিন্তু আমি বিস্তারিত এখানে আলোচনা করার চেষ্টা করেছি। তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে আসো, দেখে আসলে তাহলে পরবর্তী এই ভিডিওটা দেখা তোমাদের জন্য অনেকটাই সহজ হবে। দেখো রেগুলার ভার্ব হলো যেগুলাই কি স্বাভাবিকভাবেই কি ডি এবং ইডি যোগ করে কি করা হয়, পাস্ট পার্টিসিপল ফর্ম করা হয়, সেগুলোকে রেগুলার ভার্ব বলে। ওকে, দেখো এই যে রেগুলার ভার্বগুলো অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্টেড, দেখো এই যে ইডি যোগ করে কি করছে, পাস্ট ফর্ম করছে এবং তারপর অ্যাকসেপ্টেড পাস্ট পার্টিসিপল ফর্মও একই করছে। তারপর দেখো আস্ক, আস্কড, আস্কড। ওকে, তারপর দেখো বার্ক, বার্কড, বার্কড। তারপর দেখো ব্রাশ, ব্রাশড, ব্রাশড। তারপর দেখো কল, কল্ড, কল্ড। সবগুলোই দেখো ইডি যোগ করে কি করছে, পাস্ট পার্টিসিপল ফর্ম করছে। তারপর দেখো ক্লোজ, ক্লোজড, ক্লোজড। এগুলো হলো তোমার হলো কি ভার্ব, এগুলো হচ্ছিল রেগুলার ভার্ব। আর ইরেগুলার ভার্ব কোনগুলো, যেগুলোর সে কি ইডি যোগ হবে না, বরং সেগুলো কি শব্দের ভিতরে ভাওয়াল চেঞ্জ হতে পারে অথবা লেটার চেঞ্জ হয়ে যেটা পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, সেটাকে বলা হলো ইরেগুলার ভার্ব। ওকে, যেহেতু আজকে আমরা রেগুলার ভার্বটা নিয়ে আলোচনা করছি, তাই আজকে আমরা ইরেগুলার ভার্ব যদি আসে তাহলে সেটা নিয়ে আমরা আলোচনা করব। ওকে, দেখো এই জায়গায় একটু খেয়াল করো। নাও ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ রেগুলার ভার্ব। দেখো এই যে নিচে যে একটা দিছে বক্স দেখতেছো, এখানে এটা কি করছে, ওরা কি করছে, খালি গ্যাপ রেখেছে। এই গ্যাপগুলো কিভাবে কি অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ রেগুলার ভার্ব, অর্থাৎ রেগুলার ভার্ব দিয়ে এটাকে পূর্ণ করব। ওকে, দেখো আমি তোমাদের এটা আমি করে রেখেছি যাতে করে তোমাদের বোঝাটা অনেকটাই সহজ হয়। কেননা এগুলো যদি আমি যদি তোমাদের ভিডিওতে রেখে যদি পূর্ণ করতে যাই তাহলে অনেক সময় লাগবে, তোমরা বোরিং হয়ে যাবে। দেখো একটু তোমরা কনসেপ্টটা ক্লিয়ার করে নাও, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো ড্যান্স, ড্যান্সড, ড্যান্স, এই যেখানে গ্যাপ যেটা ছিল সেটা কিন্তু কি করে দিয়েছি। তারপরে দেখো এখানে আছে হলো ডিফেট, ডিফেট, এই যে ডিফেটেড, ডিফেটেড। ওকে, এগুলো কিন্তু করেছে আর্ন, আর্নড, আর্নড। তারপর দেখো ইন্ড, ইন্ডেড, ইন্ডেড। ওকে, এগুলো কিন্তু সবগুলো কিন্তু করে দিছি। তোমরা একটু এগুলো যদি মনোযোগ সহকারে দেখো তাহলে কিন্তু খুব সহজেই এগুলো পারবা। ঠিক আছে, ফেয়ার, ফেয়ারড, ফেয়ার। দেখো ফিক্স, ফিক্সড, ফিক্সড। দেখো সবগুলোতেই কিন্তু কি আছে, ইডি যোগ করে এগুলো কি পাস্ট পার্টিসিপল ফর্ম করছে, একটা পাস্ট করছে আর একটা পাস্ট পার্টিসিপল ফরম্যাটে নিয়ে আসছে। ঠিক আছে, হেল্প, হেল্পড, হেল্পড। তারপরে দেখো এখানে হোপ, হোপড, হোপড। তারপরে দেখো ইনক্রেস, ইনক্রেসড, ইনক্রেস। ইনফর্ম, ইনফর্মড, ইনফর্মড। তারপরে কি জয়েন, জয়েন্ট, জয়েন্ট। ওকে, এগুলো কিন্তু সবগুলোই কি করা হয়েছে, এগুলো সবগুলোই কিন্তু ইডি যোগ করে পাস্ট পার্টিসিপল ফর্ম করা হয়েছে। মূল ভার্ব থেকে শুধুমাত্র ইডি যোগ করে এগুলো কিন্তু করে দেওয়া হয়েছে। তারপর দেখো জাম্প, জাম্পড, জাম্পড। তারপরে পিক, কি কিক, কিকড, কিকড। দেখো এগুলো সবগুলো একই ভাবে কিন্তু করেছে, লাফ, লাফড, লাফড। আল্লাহ, তারপরে কি লিভ, লিফট, লিফট। মার্ক, কি মার্ক, মার্কড, মার্কড। মিক্স, মিক্সড, মিক্সড। এগুলো তোমরা সবাই পারবে, আশা করি তোমরা সবাই পারবে, কারণ রেগুলার ভার্ব গুলোকে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফরম্যাটে চেঞ্জ করা খুবই সহজ যদি এগুলো রেগুলার ভার্ব হয়। ঠিক আছে, আর ইরেগুলার ভার্ব একটু তোমাকে মুখস্থ রাখতে হয় বা প্র্যাকটিসে রাখতে হয়। ওকে, সেই হিসাবে কিন্তু রেগুলার ভার্ব গুলোকে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফরম্যাটে চেঞ্জ করা অনেকটাই সহজ। দেখো মিক্সড, মিক্সড। তারপরে নোটিস, নোটিসড, নোটিস। ওপেন, ওপেনড, ওপেনড। প্লে, প্লেড, প্লেড। ওকে, তারপর দেখো জাম্প, জাম্পড, জাম্পড। এগুলো সবগুলো তোমরা পারবে। ঠিক আছে, এগুলো তোমরা সবগুলোই পারবে, এখান থেকে তোমাদের কোনোটাই সমস্যা হওয়ার কথা না। যদি তোমরা যদি না পারো তাহলে অবশ্যই তোমরা আমাকে কি করবে, জানাবে। ওকে, জানাইলে তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ তোমাদের কোন জায়গায় সমস্যা হচ্ছে। এই যে এখানে আমরা কিন্তু এই যে তোমাদেরকে এর আগে কিন্তু দেখাইছিলাম। ঠিক আছে,
এগুলো কিন্তু আমি আগেই তোমাদেরকে দেখাইছিলাম যে রেগুলার ভার্বগুলো কিভাবে কাজ করে, ইরেগুলার ভার্বগুলো কিভাবে কাজ করে, সেটাই আমি তোমাদেরকে আবার একটু সাম আপ করে দিচ্ছি। দেখো একসাথে যাতে তোমরা বুঝতে পারো যে রেগুলার এবং ইরেগুলার ভার্বগুলো কিভাবে কাজ করে। আমরা রেগুলার ভার্বগুলো দেখলাম যে কিভাবে রেগুলার ভার্বগুলো কাজ করে, সেটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। দেখো এই যে রেগুলার ভার্বগুলো কিভাবে কাজ করছে, তারপর চার্টারেও আমি তোমাদেরকে দেখাই দিলাম। এই চার্টটা পড়লে তোমরা মোটামুটি ভাবে বুঝতে পারবে যে আসলে রেগুলার ভার্বগুলো কি। দেখো আজকে যারা নতুন জয়েন করছো তাদের জন্য আমি এই ব্যাগে একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ইরেগুলার ভার্বগুলো কি। দেখো লুক এট দ্য ফলোইং এক্সাম্পল ফর অফ ইরেগুলার ভার্বস, ইরেগুলার ভার্বের কিছু উদাহরণ। দেখো আই রোট আ লিটার স্টাডি, এই যে দেখো রোট আছে না, রোট এটা কি, এইটা দেখো হি হ্যাজ রিটেন আ লট অফ বুকস। তারপর দেখো এই যে এখানে দেখো রাইট থেকে রোট তারপর রিটেন, তাই না। রাইট হলো কি তোমার লেখা, কি বেস প্রেজেন্ট ফর্ম, তারপরে রোট রিটেন, এগুলো কি পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, দেখো এখানেই কিন্তু পার্থক্য ইরেগুলার ভার্বে, ঠিক আছে। ইরেগুলার ভার্বটা কিন্তু তুমি সহজেই কিন্তু কি মানে যেমন রেগুলার ভার্বগুলো সহজে তুমি পূর্ণ করতে পারবে বা ই করতে পারবে, কিন্তু ইরেগুলার ভার্ব তোমাকে একটু কিন্তু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া কিন্তু তুমি ইরেগুলার ভার্বগুলো কিন্তু কি করতে পারবে না, কারণ এখানে পুরো শব্দটাই কি হয়ে যায়, কি বানানগুলো চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। তো বানান যেহেতু চেঞ্জ হয়ে যায় তাই তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে। তবে এতটা ভয়ের কিছু নাই যে ইরেগুলার ভার্ব না, এটা কোনো ভয়ের কিছু কারণ নেই। তুমি যদি রেগুলার যদি একটু যদি কন্টিনিউয়াসলি যদি একটু প্র্যাকটিস করো, তাহলে ইরেগুলার ভার্বটা খুব সহজে তোমরা কি করতে পারবে, ক্যাপচার করতে পারবে, ওভারকাম করতে পারবে। দেখো এই যে তারপরে ওয়েন্ট আছে নাকি, তারপরে গন আছে, এগুলা কি গোর, গোর ইটা কি, গো থেকে দেখো এই যে গো থেকে তোমার কি আসছে, ওয়েন্ট আসছে, তাই না। গো থেকে কি আসছে, ওয়েন্ট আসছে, তারপরে ওয়েন্ট থেকে তারপরে কি গন হয়েছে, অর্থাৎ কি বেস ফর্ম ভি1, তারপরে ভি2, তারপরে কি ভি3। ভি3 হয়েছে কোনটা, ভি3 হচ্ছে এই যে গন। ওকে, গো ওয়েন্ট গন, এই যে এটা কি টু, আর এটা হলো ভার্বের ভি3। ওকে, আর এটা কি ভি অন। এখান থেকে দেখো এতটুকুই, এখানে কি করছে একটু চেঞ্জ হয়ে গেছে। আমরা যেরকম রেগুলার ভার্বগুলো পড়ি সেই রকম না কিন্তু, ঠিক আছে, এখানে এতটুকুই একটুই। তারপরে দেখো বট, কি দে বট আ কার লাস্ট ইয়ার নাকি, দেখো এখানে বট বট আছে, বাই থেকে বট বট, রাইট, এরকম কিন্তু হয়েছে। তাহলে আমরা যেটা বুঝতে পারি যে রেগুলার ভার্বটা কিন্তু তুলনামূলক অনেকটাই সহজ মনে রাখা, আর ইরেগুলার যে ভার্বটা রয়েছে এটা কিন্তু তোমাকে একটু পরিশ্রম করে বিশেষ করে প্র্যাকটিস করে তোমাকে মাথায় রাখতে হবে, নচেত কিন্তু এটা কিন্তু মনে রাখাটা একটু টাফ হয়ে যাবে। তাই আমি তোমাদেরকে রিকমেন্ড করব তোমরা আগে এই যে রেগুলার ভার্বগুলো ভালো করে পড়ো, ঠিক আছে, তারপর ইরেগুলার ভার্ব যেগুলো আছে এগুলো আস্তে আস্তে প্রতিনিয়ত প্র্যাকটিস করতে থাকো। প্রতিনিয়ত যদি প্র্যাকটিস করো আমি আশা করি তোমরা খুব সহজেই রেগুলার এবং ইরেগুলার ভার্বগুলো খুব সহজেই তোমরা কি করতে পারবে, ফাইন্ড আউট করতে পারবে, এবং এর যে সমস্যা সেটা তোমরা অবশ্যই ওভারকাম করতে পারবে আশা করি। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই রাখতে চাচ্ছি। তোমরা যারা আজকে আমার এই ক্লাসে নতুন জয়েন করেছো তারা অবশ্যই কি করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং বেল আইকনটা প্রেস করে রাখবে, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমরা সাথে সাথে পেয়ে যেতে পারো, ঠিক আছে। আর তোমরা যারা আজকে বিশেষ করে যারা এই ভিডিওটা প্রথম দেখছো আমি তাদেরকে বলবো যে তোমরা চাইলে চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেখান থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসবে, এতে করে তোমাদের এই ভিডিওগুলো বোঝাটা অনেকটাই সহজ হবে। তো আজকের মতো এখানেই রাখছি, থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।